নমস্কার, সবাই কেমন আছেন? সকাল সকালে সবাই মিলে নৌকাতে শাপলা তুলবো আনছে। আমরা তো দেখি আমাদের একটা জাল পাচ্ছে, জালের মধ্যে মাছ আছে কিনা। এই যে সবার যার যার মতো নাও নিয়ে শাপলা তুলবো আনছে সকালবেলা। এই যে কত শাপলা ফুল ক্ষেতের মধ্যে ফুটে রয়েছে। এই যে শাপলা ফুল কি কাজ কাকার নৌকা নিয়ে আসার মাত্র শাপলা আর মাছ তুলে নিয়ে গেল বর্দি আর বাবা না হইতাছে। শাপলা গুলো অনেক বড় বড়। বর্দি এলো শাপলা উঠাইতেছে। শাপলা গুলা ফুটে রয়েছে। দেখা যায় লাল শাপলা উঠে দিতেছে আমারে। লাল শাপলা ওষুধ বানানো যায়। ওই সার উঠার লাগবো না এখন খাস। এই যে অনেক সুন্দর সুন্দর লাল শাপলা ফুটে রয়েছে। শাপলা তুলবা আনছে যার যার মতো। কতক্ষণ লাশ মিশে গেছে। হাঁসের বাচ্চা ঘুমাইতেছে। ওই যে ওইটা কি বিল? বিল একবার সাদা দেখা যাইতেছে খালি। বিলে কোনো পানামোনা কিচ্ছু নেই গে। কত মনে হাঁস। হাঁসের বাচ্চা কোনো কিরকম করে দরবার বানছে। কার হাঁসের বাচ্চা না বিলে না যাবেন সেরা। কতলি শাপলা তুলছে। কত সুন্দর বিল। আমি কোনদিন বিল আসিনি, কে আজকে প্রথম। ওই যে লাল শাপলাটা নেন। হ্যাঁ মোড়া মোড়া ওই শাপলা গুনে যদি খান গে তো না। লাল শাপলা তো এই যে আমরা বিল আইসা পড়ছি দেখতে দেখতে। বিলে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আছে বিল। কত মানুষ শাপলা তুল বানছে। এই যে একটা কাঁঠাল, বড় কাঁঠাল আজকে সকালবেলায় কিনে আনছে। কাঁঠালটা ভালোই বড়। কাঁঠালটা এখন চাইলে হবো না গালা হবো। বৃষ্টির দিনে নাই বহে কাঁঠাল খাওয়ার মজাটাই আলাদা। কাপড় নিয়ে মা একটা কাঁঠাল নিয়ে গেছে না তো আজকে নাই বসে কাঁঠালটা খামু। সত্যি নো সত্যি মাথায় বাড়ি থেকে গেছে ভিজবো দেখেও। তেমন বৃষ্টি না, হালকা বৃষ্টি। কাশি দিয়া কাঁঠাল কাট পানছে। কাঁঠালটা একটু ভালোভাবে পাকে নেই খেল। এটা চাইলে কাঁঠাল হইব।
আমরা সবাই নাই মিলে আজকে কাঁঠাল খাবো, তো বর্দি কাঁঠালটা ভাঙতেছে। বৃষ্টি নামছে তো তাই কাটি দিয়ে কাঁঠাল ভাঙবানি এই চাইলা কাঁঠাল ভাঙতেছে। আমরা সবাই কাঁঠাল খেতেছি। কাঁঠাল আছে এলে সাদা মিঠা আছে, মিঠো আছে, কাঁঠাল ভালো স্বাদ। এই তো কাঁঠাল, কাঁঠালটা খুব স্বাদ, সাদা আছে মিঠো। তো কাঁঠাল সব তো কাঁঠাল খেতেছে না, ওটা বেশি ছোট হয়ে গেছে গা। বর্দি এলো মাছ করতেছে। বৃষ্টি আজকে সারাদিনই মনে থাকবো। মাছ হয়ে গেছে গা, মরে গেছে ভালো গেছে। নষ্ট কারেন্ট বাড়ি হয়ে যায়, মরে যায়। কোনো না করলেই মরে যায় আমার। মা ওর ডিম নিয়ে আসলো। একটার দাম দেয়নি, একটার দাম বলছি আমি আরো অন্য দাম দেখাম। মাছ তো কোটা শেষ। মাছটা শেষ। ফ্রিজ থেকে আম বের করছি, সেই দাম কিছু আমরা খেয়েছিলাম। আজকে রান্না আমি টক তরকারি আর এলো ফুলকলের বুঝি। মাছগুলো আমি ভালোভাবে ভিজে নিব। পাঁচটা আম নিয়ে জল দিয়ে দিই। মানে ফুলকল গাছ তো ফুলকল সামনে আসবো, বড় হয়েছে ফুলকল গাছটি। জাংলায় ফুলকল দেখুন। এটা হচ্ছে সকালবেলায় মাছ মেরে নিয়ে আসছিলাম, তো এই জালের মাছ, পুঁটি মাছ আর হচ্ছে বড় মাছ। ফুলকল পায়রা নিচ্ছি, তো ফুলকল আজকে চোখার তরকারি আর রান্না। আমি প্রথমে টক তরকারি নিয়ে গেল এই ফুলকলগুলো কেটে নিতেছি। এই যে আমি ফুলকল কেটে নিতেছি। এই যে আমাদের গাছের আম, এটা মানে আগে কেটে ফ্রিজে শুয়েছিলাম। পাকা আম। এই যে আমগুলো কেটে নিচ্ছি। এবার ফুলকল কঠিন লেগে আমি ফুলকল গুলো কেটে নিতেছি। ভালো করে চাক চাক করে কাইটে তারপরে মাঝখানে একটা ই দিয়েছি। আমাকে নতুন একটা ঘর দিছি, ঠিক আছে, খড়ির। তারপরে ই দিছে আর কি, প্লাস্টিক দিছি, ভাত নামে হালাইলো। এমন বৃষ্টি, ঠিক আছে, বলার বাইরে। এই যে গোবর টবর দিছে, ওই যে মা। মাছের মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা ভালোভাবে বেড়াইতেছি। কালটা তাহলে গরম হয়েছে। মাছের তেল লাগে, তার তেল উঠি।
সাপ লাগুনে সকালবেলা ফুটে রয়েছে ব্যান্ডে রাখছে তেমন যার কারণে তেমন ফুটে নাই মাছগুলো মানে কোনটা কি করছি বসে যাবেন আমরা আবার বিশেষ খারাপ বসে দিলাম আমার গরু আছে তিনটে তো গরুর গোবর দিয়ে বেশি বানানো আর মরিচ লবণ দমে গেছে বাতাস ওইদিকে না যাওয়ার কারণে দমে গেছে মাছ দিয়ে দিব পেঁয়াজ পরে দিলাম যত পেঁয়াজের একটা কষ্ট আছে মাছগুলো দিয়ে গেছি আর একটু বাজার মধ্যে কইটা পাবো না আমার আমরা গাছটা ভালো রকম বড় হয়েছে বছর না এলো আগামী বছর খেয়ে আর লবণ ভালো করে গাছের আম এখন কিন্তু আমের সিজন না কিন্তু তারপরে আম আছে ফ্রিজের ভিতরে রেখেছিলাম আমগুলো দিয়ে দিতেছি আম তেমন ছিল না মিষ্টি আছে একদম ওরকম অন্যরকম খাবেন এর খুবই করে এক ঘন্টা খাওয়ায় যোগা করে জল দিলে তেমনি তো গরু বেশি তো টক তরকারি পুর কল দিয়া পুঁটি মাছ দিয়া টকের তরকারি বড়া পুরা মিলের হাবলা হইলো বড়া অনেকজন এক এক এলাকায় কিন্তু একরকম অনেক এলাকায় খিলি কয় আমার এলাকায় বড়া কই আমরা বড়া ভালো হইব আমরা খাওয়া হ্যাঁ স্বাদ লাগে যেটা ভালো লাগে সেটাই তো খান না বাবা খায় না আমার আবার পুরকলের তরকারি স্বাদ নাই পুরকল ঠিক মতো মানে পুরকলের তরকারি স্বাদ নাই কত টক তরকারি খেয়ে দিয়ে পুরকলের তরকারি স্বাদ হয় বেশি ভালো না এটা চাম টক তরকারি রাম পুঁটি মাছ দিয়ে তো পুরো এত ভালো লাগে শুকাতে অনেক মজা আছে শুকে তো মিট আম দেওয়ার তো ভালো লাগে না বাবা তুমি নাকি গুড় দিছে তরকারি কেমন আছে তরকারি ভালো হয়েছে আমার আবার বেশি বেশি শুকাতা ভালো লাগে না একটু মিঠে মিঠে না হইলে একটু মিঠে মিঠে হইলে তরকারি স্বাদ
মিঠা তাই খেয়ে হাত মাছ নাচছে নিয়েছি আমার রান্না বা কাম না কিনা যে স্বাদ লাগে বেশি আজকের মতন ব্লগ আমার এখানে শেষ। তো আগামী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তো ভালো থাকেন, তো আমাদের জন্য আশীর্বাদ করেন। ওকে বাই, টাটা।